হ্যালো বন্ধুরা, আপনাদের মোবাইল হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন? তো এখন কিন্তু অনেক মোবাইল হ্যাক করছে। আপনাদের মোবাইলে পার্সোনাল জিনিসগুলো কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এছাড়া আপনার মোবাইলে কিন্তু হ্যাকাররা কন্ট্রোল করছে। তো কিভাবে আপনারা আপনাদের মোবাইল হ্যাকার থেকে বাঁচাবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ ৩ টা সেটিং রয়েছে। এই ৩ টা সেটিং যদি আপনারা অফ করে দেন তাহলে আপনাদের মোবাইল হ্যাকাররা কোনোদিনই হ্যাক করতে পারবে না। তো কিভাবে আপনারা ৩ টা সেটিংস অফ করবেন সম্পূর্ণ কাজটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তাহলে আপনারা আপনাদের মোবাইল হ্যাকার থেকে বাঁচাতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংসে। তো বন্ধুরা, আমি সেটিংসে চলে যাচ্ছি। সেটিংসে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন গুগল নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এই গুগল অপশনটা সবার মোবাইলে থাকে, জাস্ট গুগলে ক্লিক করে দিবেন। গুগলে ক্লিক করার পর এরকম পেজে নিয়ে আসবে। আসার পর উপরে দেখতে পারবেন অল সার্ভিস নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কতগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনারা ডিভাইস নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল ডিভাইস। তো বন্ধুরা, নিচে যদি কোনো ডিভাইস থাকে বা অন্য কারো কম্পিউটার বা অন্য কোনো ডিভাইস থাকে তাহলে বুঝবেন আপনাদের মোবাইলে হ্যাক হয়ে গেছে। তখন আপনারা এই ডিভাইসগুলো ডিলিট করে দিবেন। তো বন্ধুরা, এই ডিভাইস অপশনটা দিয়েছে যাতে আপনার মোবাইলে কম্পিউটার বা কোনো আদার্স ডিভাইস দিয়ে আপনাদের মোবাইলে কন্ট্রোল করতে পারবেন। শুধু এই সুবিধাতে আপনাদেরকে অপশনটা দেওয়া হয়েছে। তো আপনারা জাস্ট এই অপশনটাকে অফ করে দিবেন। অফ করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাবেন কন্ট্রাক্ট অ্যাপস নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন কতগুলা অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি, তারপরেও কিন্তু এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, এখানে যদি আপনার কোনো অপরিচিত অ্যাপ্লিকেশন থাকে বা নতুন কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট করে দিবেন। তো ডিলিট করার জন্য আপনি যে অ্যাপ্লিকেশনটা ডিলিট করতে চাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস নিয়ে আসবে। আসার পর এখানে দেখতে পারবেন ডিলিট অল নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। যদি এখানে কোনো হ্যাকারের অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনাদের মোবাইলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা জাস্ট যদি অপরিচিত কোনো অ্যাপ্লিকেশন থাকে বা নতুন কোনো অ্যাপ্লিকেশন থাকে তাহলে আপনারা জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর আবার একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন প্যারেন্টাল কন্ট্রোলস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এরকম ইন্টারফেস নিয়ে আসবে। তো বন্ধুরা, এটা যদি অন করা থাকে তাহলে আপনার মোবাইলে কি রয়েছে হ্যাকাররা কিন্তু জানতে পারবে। একদম লাইভ প্রো তারা দেখতে পারবে আপনার গ্যালারিতে কি রয়েছে, আপনার মোবাইলে কি কি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে তারা কিন্তু লাইভ প্রো দেখতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চালু নেই। তো এখানে লেখা আছে লেটেস্ট ডু দিস। যে এটা যদি চালু থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। যদি হ্যাক করা থাকে তাহলে তারা এখানে একটা জিমেল অ্যাড করে দিবে, তখন কিন্তু তারা আপনার মোবাইলটাকে কন্ট্রোল করতে পারবে। যদি দেখেন আপনার মোবাইলে এরকম একটা জিমেল অ্যাড করা হয়েছে তাহলে আপনারা জাস্ট এটাকে রিমুভ করে দিবেন। তো বন্ধুরা, এই অপশনটা শুধু দেওয়া হয়েছে বাচ্চাদেরকে খেয়াল রাখার জন্য। ধরুন আপনার মোবাইলে আপনার বাচ্চা নিয়েছে, তো বাচ্চারা কি কি দেখতেছে কি কি করতেছে সবকিছু কিন্তু আপনি খেয়াল রাখতে পারবেন। তো ধরুন বাচ্চাদেরকে কি কি দেখলে সমস্যা হতে পারে, ইউটিউব ইনস্টাগ্রাম এগুলো দেখলে সমস্যা হতে পারে, এগুলো আপনারা ব্লক করতে পারবেন। তো মোট কথা হচ্ছে আপনার ফ্যামিলিকে খেয়াল রাখার এই অপশনটা। তো আপনারা জাস্ট যদি দেখেন আপনার মোবাইলে এই অপশনটা অন করা আছে, জাস্ট এটাকে আপনারা অফ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করার পর একটা জিমেল দেখাচ্ছে, এই জিমেলটা কিন্তু আমারই। যদি দেখেন অন্য কারো একটা জিমেল রয়েছে তাহলে সাথে সাথে আপনারা এই জিমেলটাকে রিমুভ করে দিবেন। যদি রিমুভ না করেন তাহলে আপনার মোবাইলে যত কিছু আছে সবকিছু কিন্তু হ্যাকাররা দেখতে পারবে লাইভ প্রো। কি রয়েছে আপনার মোবাইলে, গ্যালারিতে কি রয়েছে, আপনার মোবাইলে কি অ্যাপ্লিকেশন রয়েছে, কি করতেছেন আপনি, সবকিছু কিন্তু হ্যাকার লাইভ প্রো দেখতে পাবে। তখন কিন্তু আপনার মোবাইল থেকে সবকিছু নিয়ে যাবে। তো এরপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর নিচে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে ট্র্যাকার অ্যালার্টস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটা সেটিং রয়েছে। যদি এই সেটিংটা আপনাদের মোবাইলে অফ করা থাকে তাহলে আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন। যদি এরকম দেখেন আপনার মোবাইলে অফ করা রয়েছে, জাস্ট এটাকে আপনারা অন করে দিবেন। অন করার পর কিন্তু তারা আপনার মোবাইলটাকে ট্র্যাক করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।